নমস্কার। মিথুন রাশি ব্যবসার ক্ষেত্রে একটু চাপেই রয়েছেন, টাকা পয়সা ঠিকঠাক ইনভেস্ট করে রিটার্ন পাচ্ছেন না, মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন কিন্তু কথাবার্তাগুলো বিকৃত হয়ে যাচ্ছে, অহংবোধের প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হতে চলেছেন। বাড়ির ঝামেলা, সন্তানের কথা শোনে না, পড়াশুনো করতে চাইছে না, এই সমস্ত জটিলতা থেকে খুব সহজেই আপনি কিন্তু মুক্ত হবেন। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা ইত্যাদি থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। একদিকে শনির সঞ্চার ঘটবে মেষ রাশিতে, অন্যদিকে বৃহস্পতি তিনি সিংহ রাশিতে গমন করবেন। সমস্ত কিছু মিলিয়ে মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের সুসময় আসতে চলেছে। কর্মক্ষেত্রগত উন্নতি, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, টাকা পয়সার সেভিংস প্রত্যেকটি বিষয়ে আমরা দেখতে পাবো। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, সুযোগ ইত্যাদি আসতে চলেছে আপনার সামনে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ ইত্যাদি বাড়বে। জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ যোগ মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে বিরাট উন্নতি দিতে পারে। তার মধ্যে প্রথম যোগটি হলো বুধের সঙ্গে শুক্রের যোগ। লগ্নপতি, চতুর্থপতি, ওদিকে পঞ্চমপতি, দ্বাদশপতি সম্পর্ক, এটা অর্থনৈতিক দিক থেকে হিউজ সাকসেস দিতে পারে। জীবনের প্রত্যেকটি বাধা, প্রত্যেকটি আটকে থাকা কাজ উদ্ধার করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা, যদি কুণ্ডলিতে বুধ শুক্র একত্র থাকে আর সেই কম্বিনেশনের উপরে রাহুর দৃষ্টি না থাকে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের জন্ম কুণ্ডলিতে যদি শনি বৃহস্পতি কম্বিনেশন থাকে, সেই ক্ষেত্রে অসাধারণ রেজাল্ট আপনি পাবেন। তবে এই ক্ষেত্রে একটা কনস্ট্রেন্ট আছে, শনিকে অবশ্যই নবম ভাবের মুখ্য ফলদাতা গ্রহ হতে হবে। শনি মিথুনের জন্য অষ্টমপতি এবং নবমপতি, কিন্তু এই শনি তিনি যদি অষ্টম ভাবের মুখ্য কারক গ্রহ হয়ে থাকেন তাহলে সেই রেজাল্ট আমরা পাবো না। কিন্তু যদি সেই শনি নবম ভাবের মুখ্য কারক গ্রহ হয়ে থাকেন এবং শনি বৃহস্পতি যোগ এই ক্ষেত্রে রাজযোগ হিসেবে গণ্য হবে। এই যোগে জাতক চাকরি পাবেন, নিজের পায়ে নিজে দাঁড়াবেন, প্রত্যেকটি সম্পর্কের উপর নিয়ন্ত্রণ কায়েম করবার ক্ষমতা জাতকের মধ্যে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তেই পারে, কিন্তু আলটিমেটলি গ্রোথ হবে। ধাপে ধাপে জীবনের প্রত্যেকটি পর্যায়ে অশান্তি থেকে মুক্ত হয়ে নিজেকে ভালো রাখার সুযোগ এটা জাতক প্রাপ্ত হবেন। নীতিগত ক্ষেত্রে জাতক উন্নতি করবেন, ব্যবসায় জাতকের ডেভেলপমেন্ট আসবে, যে কোনো ইনভেস্টমেন্ট সেটা জাতকের জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি বৃহস্পতি শুক্র কম্বিনেশন তৈরি হয়, আরও একবার বলবো, এই কম্বিনেশনে যদি রাহুর দৃষ্টি না পড়ে বা এই কম্বিনেশন যদি কোনোভাবেই মঙ্গল বা কেতু দ্বারা অ্যাফ্লিক্টেড না হন, মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা প্রচুর উন্নতি করতে পারবেন। জীবনে অর্থনৈতিক দিক থেকে প্রচুর প্রাপ্তির সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। হিউজ ডেভেলপমেন্ট মিথুনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। জীবনে জয়লাভ, আত্মীয় পরিজন কুটুম্বদের দ্বারা উন্নতি, তাদের সঙ্গে উন্নতি, এই সমস্ত বিষয়ে মিথুন দেখতে পাবেন। আর এই কম্বিনেশন মিথুন রাশি বা লগ্নের মানুষজনকে একটি সাকসেসফুল মানুষের আখ্যা দিতে সক্ষম। জীবনে যাই সমস্যা আসুক না কেন, মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ তারা উন্নতি করবেন, এটা নিশ্চিন্ত হওয়া যায়। সুতরাং এই ধরনের যোগ যদি মিথুনের জন্মকুণ্ডলিতে থাকে, তার 100% রেজাল্ট পাওয়ার চেষ্টা সেটা মিথুনকে করতে হবে। সমস্যা আসতে পারে, সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা সেটা মিথুনকে করতে হবে। জীবনে গ্রোথ আসবেই, সেই ভরসা রাখতে হবে এবং এই গ্রোথকে অ্যাকসেপ্ট করবার জন্য মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদেরকে কোনো স্টেবল ডেভেলপমেন্টের চিন্তা সেটা করতে হবে। সমস্ত আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা মিথুনকে করতে হবে। রিলেশনশিপ সেগুলির ক্ষেত্রে যাতে পারফেকশন আসে তার জন্য মিথুনকে সচেষ্ট হতে হবে। আর এই প্রত্যেকটি চেষ্টাকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ, গাইডেন্স এটা দেবে আপনার জ্যোতিষ বন্ধু। সময় সিলেকশন করুন, কবে ব্যবসা শুরু করবেন, কোন সময় ইন্টারভিউ দেওয়ার জন্য বেরোবেন, প্রত্যেকটি সিলেকশন গুরুত্বপূর্ণ। আর এই টাইম সিলেকশন তারাই কিন্তু আপনাকে এনে দেবে সাফল্য, সম্পূর্ণ সাফল্য, জীবনের পরিপূর্ণতা। তাই বিলম্ব না করে সরাসরি যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জীবন একটাই, সম্পূর্ণ উপভোগ করুন সেই জীবনকে। ভালো থাকুন, নমস্কার।